হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। থেকে কোথাও যেতে পারবেন না। আমার সোনা বুঠান অল্প বয়সের স্বামী মারা যাবার পর সুলতা তার শ্বশুর বাড়িতেই থাকে। শ্বশুর শাশুড়ি খুবই ভালো মানুষ, তারা ওর যথেষ্ট যত্ন আত্তি করে চুলতা চেষ্টা করে শ্বশুর শাশুড়ির মন জুবিয়ে চলার, তাদের সেবা করার। বাপের বাড়ির লোক মেয়ে বিধবা হওয়ার পর বোঝা বেড়ে যাবে ভেবে তাকে আর বাড়ি ফিরিয়ে নিয়ে যায়নি। সেদিন থেকেই পুজো আচ্ছা আর শ্বশুর শাশুড়ির সেবায় নিজেকেই নিয়োজিত করেছে সুলতা। সুলতার শ্বশুর মশাই মনোমতনাথ বাবু সুলতাকে চোখে হারান। কম বয়সে বিধবা বৌমা তার হাজার হোক ফেলে তো আর দিতে পারেন না, তাই নিজের কাছে রেখে দিয়েছেন। সবে রাতের সাবু খাওয়া শেষ হয়েছে এমন সময় সুলতার ঘরে টোকা পড়ল। সে বুঝে পারুল এসেছে। বিকেলে এসে বলেছিল ঠাকুরমশাই রাতে রামায়ণের গল্প পড়ে শোনাবে, তাকেও সেখানে থাকতে হবে। তাই কোনো রকমে জলটুকু খেয়ে নিয়ে দৌড় খুলে দিল সুলতা। তার ধারণাই ঠিক পারুল এসেছে, তাকে নিয়ে যেতে পারা। গায়ে মানুষজন খুব বেশি রাত অবধি জেগে থাকে না, সেখানে সন্ধে 7টা-8টা অনেক রাত। তাই এখানে তাড়াতাড়ি রাতের খাওয়া খেয়ে নেওয়াই নিয়ম। আমি রাতের খাবার খেয়ে নিজের ঘরে এসে জানলার পাশে চেয়ার পেতে বসে এস করে সিগারেট খাচ্ছিলাম আর ভাবছিলাম পারুল কি বুঠানকে আমার কাছে আনতে পারবে? যদি না পারে তখন কি হবে? কিভাবে আমি বুঠানের মাখনের মতো শরীর ভোগ করব? এইসব কথা ভাবতে ভাবতে হঠাৎই আমার ঘরের দরজায় হালকা ঠকঠক আওয়াজ হলো। আমি সিগারেট টানা বন্ধ দিয়ে জিজ্ঞাসা করলাম, কে দরজার উপাস থেকে এলো? আমি পারুল। ছোট কর্তা, তাড়াতাড়ি দরজা খুলুন। আমি সিগারেটটা অ্যাস্ট্রিতে গুজে রেখে দরজা খুলে দিলাম। পারুল আমাকে ঠেলে সরিয়ে ভিতরে প্রবেশ করল। তার পিছন পিছন মাথায় ঘুমটা দেওয়া সাদা থান পরা এক মহিলাও ঘরে ঢুকল। পারুল উত্তেজিত হয়ে বলল, ছোট কর্তা, আপনি যাকে চেয়ে এছিলেন তাকে এনে দিয়েছি, এবার আমি চললুম। সে মহিলা ব্যগ্র হয়ে যতটা সম্ভব ঘুমটা দিয়ে নিজের মুখ থেকে পারুলের হাত ধরে বলল, আমাকে এখানে আনলি কেন? পারুল, তুই তো বলেছিলি রামাজন শোনাতে নিয়ে যাবি, এখানে আনলি কেন? কেন এনেছি তা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে। গো বরবু, কি আবোলতাবোল বকছিস? পরপুরুষের ঘরে আমাকে নিয়ে এসে তুই বা কোথায় যেতে চাচ্ছিস? ওমা, পরপুরুষ কোথায়? ইনি তো তোমার ছোট দেওয়ার। দুপুরে তোমাকে ঘাটে নাইতে দেখে পুরো পাগল হয়ে গেছে, আমাকে বলল তোমার সাথে দেখা করিয়ে দিতে, তাই তোমায় নিয়ে এলাম। এবার তোমরা দুজনে বুঝে নাও। বাপু, আমি চললাম। এত রাতে আমাকে ছোটকার ঘর থেকে বেরতে দেখলে সবাই সন্দেহ করবে। নিন ছোটক, আপনার জিনিস, এবার আপনি সামলান। এই বলে পারুল বোঠানকে আমার দিকে ধাক্কা দিল। বোঠান টাল সামলাতে না পেরে আমার বুকে এসে পড়লেন আর আমার বুকে বিধল ওনার সুডোল উন্নত স্তন। পারুল মুচকি হাসি দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। পারুলের অতর্কিত ধাক্কায় বোঠানের মাথার ঘুমটা সরে গিয়ে ফর্সা মুখটাও বেরিয়ে গিয়েছিল। বোঠান নিজেকে সামলে নিজের আঁচল সামলাতে সামলাতেই আমি দৌড়ে গিয়ে দরজার ছিটকে নিয়ে আটকে দিলাম। বোঠান আটকে উঠে বলে উঠলেন, একই আপনি দরজা বন্ধ করছেন কেন? আমি মুচকি হেসে বোঠানের দিকে ফিরে বললাম, দরজা বন্ধ না করলে যে আমাদের রাসলীলা সবাই দেখে ফেলবে। বোঠান, রাসলীলা? কিসের রাসলীলা? উফ, আপনি বড় প্রশ্ন করেন। বোঠান, আগে একটু বিছানায় শান্ত হয়ে বসুন তো, তারপর আপনাকে সব বলছি। আমি না না, আমি এখানে এক মুহূর্ত থাকব না, আপনি আমার পথ ছাড়ুন, আমি নিজের ঘরে যাব। এই বলে বুঠান এগিয়ে যেতে গেলে আমি শ্বশুরিরে বুঠানের পথ আগলে দাঁড়ালাম। একই পথ আটকালেন কেন? দুপুরে আপনাকে ঘাটে দেখার পর থেকেই আমার খোকা পাগল হয়ে আছে। সেই অশান্ত খোকাকে শান্ত না করে আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না, আমার সোনা বুঠান। এই বলে আমি বৌঠানের মুখের থেকে ঘুমটা সরিয়ে চিবুকটা তুলে ধরলাম। বোঠান রাগে আমার হাত সরিয়ে দিয়ে পাশ কাটিয়ে বেরতে যাচ্ছিলেন, কিন্তু আমি তাকে বেরতে না দিয়ে দুহাত দিয়ে জড়িয়ে ধরলাম। আরে আরে, করেন কি? এত সহজে আমাকে একা ফেলে চলে যাবেন? বুঠান, সবে তো রাত 8টা বাজে, সারারাত পড়ে আছে। এখন আজ সারারাত আমরা এই বিছানায় লীলা খেলা করব? সোনা, আমার কথা শুনে বুঠানের চোখ বড় বড় হয়ে গেল। সে অন্য কোনো কথা বলার আগেই আমি তাকে কোলে তুলে নিলাম। উফুফ, নরম তুলোর মতো শরীর বুঠানের তুলে নিয়ে এসে বুঠানকে ফেললাম আমার পালঙ্কে। বুঠান পালঙ্কে পড়ে হাত জোড় করে বললেন, আমার এত বড় সর্বনাশ করবেন না। আমি গৃহস্থ বাড়ির বিধবা স্বামীর সঙ্গেই আমি কোনোদিন খেলা করিনি, সেখানে পরপুরুষের সঙ্গে মিলিত হওয়া আমার পক্ষে অসম্ভব। আমায় তো দড়ি কলসি নিয়ে পুকুরে ডুবে মরতে হবে। বোঠান যখন এসব বলছেন আমি তখন টেবিল থেকে সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে ধরালাম। টান দিয়ে বোঠানকে বললাম, যুবতী বয়স, আপনার শরীরে যৌবন টলমল করছে আর আপনি এ বিষয়ে বৈধব্য নিয়ে নিরামিষ জীবনযাপন করবেন। এই বয়সে আপনার সোনায় ডান্ডা নিয়ে বসে থাকার কথা, আর সেখানে আপনি শুধু উল্লি করে দিন কাটাবেন, তাও আবার আমি থাকতে। এবার আমি বোঠানের
শরীরের উপর শুয়ে পড়লাম, তার মুখের কাছে মুখ নিয়ে গিয়ে তার মুখে ধোয়া ছেড়ে বললাম, আর আমি থাকতে দূরে কলসি নিতে হবে কেন? আপনার পেট হলে সে দায়িত্ব আমার। আজ থেকে আমি আপনার স্বামী। বুথান এখন অনেকটাই আমার বসে 2 হাত আমার কাঁধে দিয়ে রেখেছেন, সিগারেটের ধোঁয়ায় নাক সিটকে মুখ সরিয়ে নিয়েছিলেন। এবার মুখ আমার দিকে ঘোরাতে আমি সোজা তার চোখে চোখ রাখলাম। উফ, এত সুন্দর কোনো মেয়ে মানুষ হতে পারে, আমার তা কল্পনা ছিল না। তার চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে সিগারেটের টান দিতে ভুলে গেছি। হঠাৎ বুঠান অস্ফুট স্বরে বলে উঠলেন, এটার গন্ধ আমার একদম সহ্য হয় না। আমার সম্মিত ফিরে এলে সিগারেটটাকে হাতে বাড়িয়ে অ্যাস্ট্রেতে নিভিয়ে দিলাম। আমার আর বুঠানের শরীরের মাঝে কোনো ফাঁকা নেই। আমার শরীরের সম্পূর্ণ ভর ও শরীরের উপর দেওয়া। যে বুঠান কিছুক্ষণ আগেও আমায় ছাড়িয়ে পালিয়ে যাবার জন্য ছটফট করছিল, এখন সে অনেকটাই শান্ত। জানি না আমিও কেমন যেন কাম ভুলে বোঠানের চোখে ভালোবাসার আকুলতা দেখতে পেলাম। তাই আর দেরি না করে আমার দুটি ডুবিয়ে দিলাম বোঠানের নরম পেল্প ঠোঁটে। আমি 2 হাতে পালঙ্কে ভর দিয়ে তার ঠোঁট চুষছি, আর উনি নিজের 2 হাত ধীরে ধীরে আমার কাঁধ থেকে সরিয়ে মাথায় দিলেন, তারপর চুলে আনলেন। আমার থেকেও অনেক বেশি ব্যাকুলতা লক্ষ্য করলাম বোঠানের মধ্যে। চুমু শেষ করে বোঠানের মুখের দিকে তাকাতেই দেখি তার চোখ দুটো কামের জ্বালায় জ্বলছে, শ্বাসপ্রশ্বাস বেড়ে গেছে, নিষুদ্ধ কামের তাড়নায় ব্যাকুল হয়ে উঠেছেন বোঠান। তার মনের কথা আমি বুঝতে পেরেছি, অনুভব করতে পেরে তিনি বললেন, মেয়ে মানুষের জ্বালা তোমরা পুরুষেরা কোনোদিনও বুঝবে না ছোট ঠাকুরপো। তারপরে কি করলাম জানতে চাইলে চ্যানেলটি ফলো করবেন। এরকম নতুন নতুন সত্যি ঘটনা পেতে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।